আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, কিভাবে খুব সহজে বাসায় নেহারি রান্না করতে হয় সেটাই দেখিয়ে দিলাম আমার এই ভিডিওতে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রসেস করা 7-8 টুকরো নেহারি। এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ আর মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3-4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। গরম মশলার জন্য আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু লং আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। সব মশলা দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে মেখে আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু একেবারে দিতে হবে, প্রথমে যে পানিটা দিবেন ওই পানি দিয়ে আপনি রান্না করতে হবে, পরে কিন্তু পানি দিলে আর সেটা ভালো লাগবে না। আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি ইউজ করেছি। তো এখন মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব প্রায় 1.5 ঘন্টার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 1.5 ঘন্টার জন্য রান্না করে নিচ্ছি। অবশ্যই এই রান্নাটা মিডিয়াম আছে করবেন, হাই হিট দিবেন না। 1.5 ঘন্টা পর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে আধা কাপ নিয়ে নিয়েছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ। তো পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসলে তখনই আমি নামিয়ে এগুলো নেহারের উপর বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলো সবগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও 5 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিলাম। আপনারা চাইলে আর জাল না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার নেহারি রান্না শেষ। এখন গরম গরম সার্ভ করার পালা। এখন আমি একটা পাটিতে নেহারিগুলোকে নিয়ে উপর দিয়ে হালকা ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নেব। এই তো আমার নেহারি রান্না শেষ। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।